ঠিক এমন শীতের মধ্যে কিশোরগঞ্জে ওয়াজে গিয়েছি। রাত 1টা বাজে ওয়াজ শেষ করে ঢাকায় আসব। মাঝখানে একটা বিশাল নদী, নাম হচ্ছে মেঘনা। নদীর নাম কি? এখন ওই নদীটা পার হয়ে এই পারে গাড়ি রাখছি, এপারে আসতে হবে। মাহফিল কমিটিকে বললাম, ভাই আমাকে একটু নদীর ওই পারে নেওয়ার ব্যবস্থা করেন। বলে, হুজুর আমরা আপনাকে পার করে দিতে পারবো, কিন্তু এখানে বড় একটা সমস্যা আছে। বড় একটা, আমার তো মিজাজ পুরো খারাপ হয়ে গেছে। মিয়া ওয়াজ শুনাইলাম, কেরাত শুনাইলাম, এখন ঢাকা যাবো, বলেন সমস্যা আছে মানে? সব তো এক, হুজুর রাগ করে না, কি হয়েছে? বলে, হুজুর আমরা আপনাকে পার করে দিতে পারবো। লজ্জায় বলে না। লজ্জায় কি কি হয়েছে বলেন? হুজুর এই নদীতে ডাকাইত আছে। ডাকাইত কি? এই লজ্জার কথা কিভাবে বলি? আপনি আমার মেহমান, লজ্জায় বলতে পারতেছি না। যদি আপনি নদী দিয়া যান, ডাকাত এসে যদি আপনার উপর হামলা করে, তাহলে তো আমরাও কষ্ট পাবো, লজ্জিত হব। এ কারণে রাত্রটা থাকেন, সকালবেলা যায়েন। আমি কি থাকা সম্ভব না? সকালে মাদ্রাসায় ক্লাস আছে, ক্লাস করাইতে হবে, আবার প্রোগ্রাম আছে, শিডিউল মেনটেন করতে হবে। অনেকে বলে, হুজুর রিকোয়েস্ট করে, হুজুর থাকেন, সকালে যায়েন। আমি বলি, না, যেতেই হবে। মনে মনে সূরা কুরাইশ পড়তেছি। কোন সূরা? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, যাতে রাত্রবেলা কোন রকম পার হয়ে ওই পারে যেতে পারি। দূর থেকে একজন যুবক, ইয়াং বয়সের, দাড়িওয়ালা, হালকা হালকা দাড়ি, মাথায় একটা টুপি, একটা জিন্স প্যান্ট, একটা গেঞ্জি পরা আসছে। আয়েশা বলে, হুজুর চিন্তা করে না, চলেন, আমি আপনাকে পার করে দিব। কি করব? পাশের থেকে 2জন লোক বলে, হুজুর সে যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনি তার সাথে যাইতে পারেন। বলি, কারণটা কি? বলে, এই যে এই ছেলেটা ওই আগে এই নদীর মধ্যে ডাকাতি করত। কি করত? তার মানে নদীতে যত ডাকাইত আছে সবার বস পরিচিত। ওর সাথে যদি আপনি যান, লাইট যখন ডাকাইতে মারবে, যদি ওর সাথে থাকে, তাহলে আপনাকে ছাড়বো। বলবো, ভাই আমার হুজুর কিছু বলিস না। 3 বছর আগে ওই ওয়াজে গিয়েছিলাম। ওই বয়ানে তেলাওয়াত শুনে, বয়ান শুনে যুবক তওবা করে বলছি, হুজুর আর কোনোদিন ডাকাতি করব না। 3 বছর আগে থেকে নামাজ ধরছে, ডাকাতি ছেড়ে দিয়েছে। বলে, হুজুর আপনার বয়ান শুনে পরিবর্তন হইলাম। এতটুকুন রিস্ক নিয়ে যদি আপনাকে পার করতে না পারি, তাহলে আপনাকে কেমন ভালোবাসলাম। চলেন, আপনার জন্য মইরা যেতেও রাজি আছি। আমি যুবকের কথা শুনে অবাক হয়ে গেলাম। মূল ঘটনা এটা না রে বাবা। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, ওই যুবক, নদীর পারে চর থাকে, চর, ওই চরের পরে হচ্ছে নদী, সেখানে টলার বাঁধা নৌকা। যুবক আমাকে লাইট মেরে মেরে, টর্চ মেরে মেরে নদীর পারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকের মাহফিলে আসার সময় এই নদীর মধ্যে একটা ছোট সাঁকো, না সাঁকো বলে, এই সাঁকোই তো আমার কাছে মনে হয়েছে পুলসিরাতের পুল। বুঝেন নাই? মনে হয় যে পুরা যাই, আবার যে নিয়ে আসছে ওরে বলি যে পানি কতটুকু, যদি পুরা গেলাম, যদি পিছলায় পড়ে গেলাম, তাহলে যাতে সাঁতার টাতার তত ভালো জানি না, এই কারণে জিজ্ঞেস করছে পানি কতটুকু আছে, পড়ে গেলে থাকতে পারুন তো? না হুজুর পারবেন, কিন্তু যে ঠান্ডা, এখানে পড়লেই শেষ। কি বলেন? যাই হোক, এই শাখা দিয়া পার হলাম। ওখানেও একটা ছোট একটা খালের মতো আছে, একটা সাঁকো। ওই সাঁকো দিয়ে আমরা পার হচ্ছি। দেখলাম আমরা সাঁকো দিয়া পার হচ্ছি, আর দূর থেকে একটা কুকুর দৌড়ায় দৌড়ায় আসতেছে। কুকুর তো আর এই সাঁকোতে উঠতে পারে না, ওটা হচ্ছে একটা বাঁশের সাঁকো। আপনাদেরটাও তাও 1 হাত চওড়া আছে, এটা দিয়েও কুকুর ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু এক বাঁশ দিয়া কুকুর আসতে পারে না। এই প্রচন্ড শীতের মধ্যে দেখলাম কুকুরটা লাফ দিয়া ঠান্ডা পানিতে পড়ে গেল, সাঁতরাইতেছে।
আমি অবাক হয়ে গেলাম, শুধু দেখতেছি কুকুরটাই শীতের মধ্যে কাদা মাটির মধ্যে দৌড়ায় দৌড়ায় শুধু আসতেছে নদীর পারে। যখন আমরা ট্রলারে উঠবো, ট্রলার ছেড়ে দিবে, কুকুরটাও দৌড়ে দৌড়ে নদীর পাড়ের দিকে আসতেছে। আমি আর সহ্য করতে পারলাম না, বললাম ভাই এই কুকুরটাকে দেখছি 10-15 মিনিট পর্যন্ত শুধু পানির মধ্যে দৌড়ায়, কাদার মধ্যে দৌড়ায়, কারণটা কি? কারণটা কি? আমরা যখন ট্রলারে উঠলাম, ট্রলারটা যখন ছেড়ে দিবে, কুকুরটা আমাদের ট্রলারের কাছে আইসা আমাদের ট্রলারে উঠবে, জোরে জোরে আওয়াজ করতেছে, বুঝাইতে চাচ্ছে আমাকেও ট্রলারে নাও। কিন্তু ওই যুবক কুকুরটাকে বারবার বলে চলে যা চলে যা, আমি আসতেছি। যত বলে কুকুর শোনে না, এত বুঝায় কুকুর শোনে না। নৌকা যখন ছেড়ে দেওয়া হলো, এখন আর কুকুর লাফ দিয়া নৌকায় উঠতে পারবে না ভেবেও সে ঝাঁপ দিয়া নদীর মধ্যে পড়ে গেল। আমি বললাম ভাই এটা কি? বলে হুজুর এই কুকুরটাকে আজকে আমি 1 বছর যাবত পালি। হুজুর এই কুকুরটা আমার এত ভক্ত, আপনাকে বুঝাইতে পারবো না। আমি রাত্রবেলা ঘুমায় থাকি, কুকুর আমার জানলার পাশে বসে থাকে। রাত্র গভীরে আমি যেখানেই যাই দেখি কুকুরটাও আমার পিছনে পিছনে যায়। আমি ওর নাম রাখছি বলদ। আমি বলি এ বলদ তুই কই? কুকুর ডাক দিয়া কান দুটা ঝাড়া দিয়া বলে আমি আসি। হুজুর এই কুকুরটা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আমি যখন খেতে কাজ করতে যাই কুকুরটাও ক্ষেতের পাশে যায় বসে থাকে, যতক্ষণ কাজ করি ততক্ষণ বসে থাকে, আমার পিছনে পিছনে আসে। আমি বলি ভাই এই কুকুরটাকে এত বশ তুমি কিভাবে করলা? হুজুর তেমন তো কিছু খাওয়াই না, দেও না, আমার খাবারের কিছু উচ্ছিষ্ট কিছু জুটা আমি কুকুরটাকে দিই, একটু ভাতের মার দেই, কিছু পচা বাসি খাবার দেই, মাঝে মাঝে একটা রুটি কিনে দেই। এতটুকুন খাওয়ানোর কারণে কুকুরটা আমার পিছনে পিছনে ঘুরে, কোনোদিন আমাকে ছেড়ে যায় না। এই কথা শোনার পরে আমার চোখ দিয়া পানি পড়ছে। আমি বলি আরশের মালিক, দুনিয়ার একটা কুকুরকে একটু উচ্ছিষ্ট জুটা খাওয়াইলেই যদি একজন মানুষের এত ভক্ত হয়ে যায়, ওই মালিকের রিজিক খায়া মালিকের সাথে শুধু নাফরমানি করলাম, তার গোলামি করতে পারলাম না।